আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাস থেকে আমরা একটা প্রবাদ শিখব। বজ্র আঁটুনি ফসকা গেরো। বজ্র আঁটুনি ফসকা গেরো, তার মানে আটসাটভাবে রাখার পরেও ফসকা গেরো, ফসকে গেল। আর ইংরেজিতে পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ। পেনি যখন খরচ করা হচ্ছে তখন খুব চিন্তা করা হচ্ছে যে কিভাবে পেনিটা সেভ করা যায়, পেনি ওয়াইজলি ইউজ করা হচ্ছে। আর পাউন্ড ফুলিশ, কিন্তু এই পেনি সেভ করতে গিয়ে দেখা গেল এমন বড় কোনো আর্থিক সমস্যা হচ্ছে যে এই কথা বলা হয়েছে পাউন্ড ফুলিশ। পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ, এটা অ্যাকচুয়ালি বোঝায় অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে আরও বড় কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া। এটার একটা এক্সাম্পল হতে পারে, আমরা অনেক সময় ফল বা সবজি একটু অল্প দামে কিনি যেন টাকাটা সেভ হয়, পরে বাসায় এনে দেখলাম যে ফল বা সবজিগুলো সব নষ্ট ছিল। এতে করে আমাদেরকে আবার নতুন করে ফল বা সবজি কিনতে হচ্ছে, সেখানে একটা লস। আবার এই যে অল্প দামে কিনলাম, এখানেও লস। এই জিনিসটাই হলো পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ। কেউ ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে মেডিসিন দিয়েছে, কিন্তু টাকা সেভ করার জন্য সে মেডিসিনটা খেলো না। এতে করে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলো, পরে তাকে দ্বিগুণ টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতে হচ্ছে। এখানেও বলা যায় বজ্র আঁটুনি ফসকা গেরো বা পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ। দ্যাট ওয়াজ আ পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি প্রবাদটার মানে তোমরা সবাই বুঝতে পেরেছো।